কিন্তু অনেক কষ্ট হয়। বাচ্চারা কিন্তু বাবা মার অনেক আদরের সন্তান, 10টা হোক 5টা হোক আর একটা হোক, সব সময় মেয়েও টেনশন করতেছে, আমরাও খুব টেনশনে আছি। সবাই দোয়া করবেন। একটা মায়ের সঙ্গে একটা সন্তানের নারী ছেঁড়া বাঁধন, এই জিনিসটার গায়ে যদি একটু আঁচড় লাগে, সে মা ছাড়া দ্বিতীয় কেউ কিন্তু বুঝতে পারে না। সন্তানের কষ্টে মায়ের কষ্ট লাগে, মা ছাড়া আর কেউ বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আবার ভালো নেই, দুইটাই। এই যে বলছিলাম যে মেয়ের শরীরটা খারাপ, মেয়ের শরীরটা খুবই খারাপ। সবাই দোয়া করেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেয়েও টেনশন করতেছে, আমরাও খুব টেনশনে আছি। সবাই দোয়া করবেন। ওইভাবে ব্লগ শেয়ার করতেই পারছি না, তারপরে যতটুকু পারছি আপনাদের সঙ্গে একটু চেষ্টা করতেছি প্রতিদিন ব্লগ দেওয়ার, কিন্তু হচ্ছে না, কারণ সময় হচ্ছে না। আমরা টেনশনে আছি, ডাক্তারের কাছে যাওয়া আসা করতেছি, আবার ঘরেরও কাজ, সব মিলায় অনেক কষ্ট হচ্ছে, ভিডিও দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের জন্য সবাই বিশেষ করে বেশি বেশি করে দোয়া করবেন, যেন ভালো হয়ে যায়। যে সমস্যাটা ধরা পড়ছে সেটা যেন ওষুধের দ্বারাই যেন ভালো হয়ে যায়, আর আল্লাহর রহমতে যেন আল্লাহ রোগটা দিয়েছে আল্লাহ যেন ভালো করে দেয়। সবাই এই দোয়াটা করবেন, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আমি দোয়া করি সবসময়। আপনারাও সবাই দোয়া করবেন। আর মনটা কিন্তু খুব খারাপ, তারপরেও খারাপ থাকার পরেও চেষ্টা করছি একটু ভালো থাকার জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যাই হোক, কথা বলবো কি বলবো না বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে ভিডিওতে কথা যে বলার একটা ভাষা, সেটা আমি খুঁজেই পাচ্ছি না। কি বলবো আপনাদের সঙ্গে, মনটা যেহেতু খারাপ। মেয়ে দেখেন, মেয়ে চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবেন মেয়ে কিন্তু কোনো ভিডিও দিচ্ছে না। মেয়ের শরীরটা এত পরিমাণে খারাপ, আমিও পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি যেন আমার চ্যানেলটা যেন ভালো থাকে। এই কারণে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একটু করে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের ব্লগটা অবশ্যই দেখবেন। আর আমার মেয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমাদের প্রয়োজন। অবশ্যই সবাই দোয়া করবেন আমার মেয়েটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আপনারা এই দোয়াটা করবেন। আর বাবা মার কেমন লাগে বুঝতেই পারছেন তো, বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কোনো বাবা মার ভালো লাগে না। বাবা মার কিন্তু অনেক কষ্ট হয়। বাচ্চারা কিন্তু বাবা মার অনেক আদরের সন্তান, 10টা হোক 5টা হোক আর একটা হোক, সব সন্তান কিন্তু বাবা মার কাছে সমান। তো সবাই দোয়া করবেন যেন সব বাবা মার সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটাই করবেন। তো যাই হোক, আজকে ব্লগে কি করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু চলুন শেয়ার করা যাক। এই তো চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু এটা শুক্রবারের দিন আজকে, তো তার জন্য রান্না করতেছিলাম। তো গরুর মাংস রান্না করব, সব মশলাপাতি এখানে রেডি করে নিয়েছি। ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বললাম যে মনটা খুবই খারাপ আর শরীরটাও ভালো লাগছে না, কারণ সন্তানের গায়ে যদি একটু ব্যথা লাগে, একটু আঘাত লাগে, মায়ের গায়ে কিন্তু অনেক কষ্ট লাগে, মায়ের শরীরে কিন্তু শক্তি হারাই যায়। এটা কিন্তু যারা মা তারাই একমাত্র বুঝবেন। মায়ের মুখের ভাষা আর মায়ের কষ্টটা কিন্তু মা প্রকাশ করতে পারে না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করি যে বেঁচে থাকার জন্য একটু হলেও হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি যদি কষ্ট পাই, আমি যদি দুঃখ পাই, আমি যদি সবসময় যদি কষ্টের কথা বলি, আমার সন্তানের কিন্তু আরো বেশি খারাপ লাগবে। এই জন্য কিন্তু আমি কোনো কথা বাচ্চার সামনে বলতেছি না, নিজের মনের কষ্টটা নিজের মনের ভিতরে রাখছি, কারণ বাচ্চাকে বুঝতে দিচ্ছি না। কারণ বাচ্চা, আমি যদি কষ্ট পাই বাচ্চারও কষ্ট লাগবে। তার সাথে থাকতেছি, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি যেন আমার সন্তানের কোনো কষ্ট না লাগে। যাই হোক, আমার মেয়ে যেহেতু অসুস্থ, ডাক্তার যখনই বলছে সার্জারি করতে হবে, তখন যে একটা মায়ের কতটা কষ্ট হয় সেটা সে মা ছাড়া আর দ্বিতীয় কেউ কিন্তু বুঝতে পারে না। তো সবাই দোয়া করবেন যেন আমার সন্তানটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই দোয়াটাই করবেন। আর এরকম যেন কোনো মায়ের সন্তানের যেন কোনো সমস্যা, কোনো কষ্ট যেন না হয়, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ যেন, যেহেতু রোগ ব্যাধি তো হতেই পারে, আল্লাহ দিয়েছে, যেহেতু আমাদেরকে আল্লাহ ভালোবাসে বলে দুনিয়াতে রোগ ব্যাধিও দিয়েছে, তো আল্লাহ যেন আমাদেরকে যেমন ভাবে রোগ দিয়েছেন তেমন ভাবে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াটাই সবাই করবেন। সব বাবা মার সন্তান কিন্তু সব বাবা মায়ের কাছে সমান। তো এই জন্য কোনো সন্তানকে কিন্তু অবহেলা কেউ করবেন না, সব সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভাববেন আর এইভাবে ভালোবাসবেন। একটা মায়ের সন্তান কিন্তু সেই মায়ের 5টা হোক 10টা হোক, একটা সন্তান হলেও কিন্তু সেই মায়ের খুব কলিজা ছেড়ে একটা জিনিস। সেই মায়ের সন্তানে কোন সময় কেউ আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করেন না। আমরা চাই সব বাবা মার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াটাই করি। তো যাই হোক, আমার সন্তানের এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা কিন্তু আমি যেমন ভুলতে পারছি না, মেনে নিতে পারছি না, এরকম কিন্তু
আমার মতো অনেক মা আছে, তারাও কিন্তু পারে না। আমরা যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের সন্তানরাও কিন্তু এরকম একদিন হবে, কিন্তু আমাদের কিছু হলে কিন্তু আমাদের মাদেরও অনেক কষ্ট হয়। সেই জিনিসটা কিন্তু তখন আমরা বুঝতাম না, এখন বুঝি যে আসলে মা হলে কতটা কষ্ট লাগে। মায়ের সন্তানদের গায়ে একটু আঘাত লাগলে মার অনেক কষ্ট হয়, তাই না? তো যাই হোক, আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, আর এই যেরকম বাচ্চাদেরকে সবাই ভালোবেসে যাবেন। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলে ফেললাম বাচ্চাদের জন্য, আর আমি মা হিসাবে আমার মনের অনেক কষ্ট জমায় আছে। সেই কষ্টটা কার সঙ্গে শেয়ার করি বলেন? আপনাদের সঙ্গে তো শেয়ার করি, আপনাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি। তো যাই হোক, সন্তানদের কষ্টে নিজের যে কত কষ্ট লাগে সেটা একটু আপনাদের সাথে প্রকাশ করলাম। সবাই সবার সন্তানদেরকে ভালোবাসবেন, সবাইকে যত্ন সহকারে রাখবেন। আর আজকের ভিডিও এইটাই আমার ছিল। আমি জানি না ভিডিওতে আমি কিভাবে কথা বলছি না বলছি, আমার যদি কথায় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো, আর আমার সন্তানের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমার সন্তান দুইটার জন্য সবসময় দোয়া করবেন। আমিও আপনার সন্তানদের, সকল সন্তানদের জন্য দোয়া করি। তো আজকের মতো বিদায় নিলাম, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।